আমাকে পার্সোনালি ডিবি হারুন সে তার ভাতের হোটেলে একটা ডিসকাশনের মধ্যে আমার সাথে সে বাজে ব্যবহার করে, বাজে ব্যবহার শেষে আমাকে ঝুলে মারধর করে, জমটুপি বলে এটাকে, জমটুপি পরায় এবং আমার হাতগুলা বাঁধে পিছনে। তো এইভাবে আমাকে ঘুরায় হাঁটায় সিঁড়ি দিয়ে নামায়, তারপর আবার লিফটে করে নামায়, আবার হাঁটায়। 24 জুলাই আন্দোলনকারীদের দেখা মাত্র গুলির নির্দেশ দেওয়ার পঞ্চম দিন। উত্তাল 24-এর এই দিনে নিহতের সংখ্যা ছাড়িয়ে যায় 200-এর ঘরে। সীমিত পরিসরে ফিরে ব্রডব্যান্ড ইন্টারনেট, 4 ঘন্টার জন্য খুলে অফিস আদালত। নিখোঁজ 3 সমন্বয়ককে চোখ বাঁধা অবস্থায় পাওয়া যায় হাতিরঝিল এলাকায়। উদ্বেগ জানায় বিশ্ব সম্প্রদায়, থমথমে ভাবছিল দেশ জুড়েই। মাসুদ সুমনের রিপোর্ট। 24-এর উত্তাল দিনগুলোতে নির্বিচার হত্যাযজ্ঞেও রাজপথ ছিল নির্ভীক। তখন আন্দোলনকারীদের দেখামাত্রই গুলির সিদ্ধান্ত নেয় শেখ হাসিনা সরকার। 20 জুলাই গুম করার পর 24 জুলাই রাজধানীর হাতিরঝিল থেকে চোখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয় আন্দোলনের 3 সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশিদকে। আমাকে পার্সোনালি ডিবি হারুন সে তার ভাতের হোটেলে একটা ডিসকাশনের মধ্যে আমার সাথে সে বাজে ব্যবহার করে, বাজে ব্যবহার শেষে আমাকে ঝুলে মারধর করে, জমটুপি বলে এটাকে, জমটুপি পরায় এবং আমার হাতগুলা বাঁধে পিছনে। তো এইভাবে আমাকে ঘুরায় হাঁটায় সিঁড়ি দিয়ে নামায়, তারপর আবার লিফটে করে নামায়, আবার হাঁটায়। এদিন বেলা 11টা থেকে বেলা 3টা পর্যন্ত চালু হয় অফিস আদালত। সীমিত পরিসরে ফেরে ব্রডব্যান্ড ইন্টারনেট। তবে মোবাইল ডেটা বন্ধ থাকায় বড় অংশই থাকে যোগাযোগ বিচ্ছিন্ন। সেনা মোতায়েনের পর জাতিসংঘের লঘু সংবলিত যান ব্যবহারের খবর আসে। উদ্বেগ জানায় জাতিসংঘ, গভীর উদ্বেগ জানিয়ে চিঠি দেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ 13টি পশ্চিমা দেশ ও ইউরোপীয় ইউনিয়ন। এদিনও চলে নির্বিচার গুলি। নিহতের সংখ্যা দাঁড়ায় 201-এ। আন্দোলনকারীরা দাবি করেন প্রাণহানি আরও বেশি। সব খবর পাওয়া যায়নি ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে। সারা দেশে কারফিউ দিয়ে রাতভর চলে সাঁড়াশি অভিযান। ধরপাকড়ের শিকার হন রাজনৈতিক নেতারাও। গ্রেফতারকৃতদের সংখ্যা দাঁড়ায় 1758 জনে। এদিন প্রধানমন্ত্রীর সাথে মতবিনিময় করেন বিভিন্ন গণমাধ্যমের প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিকরা। সরকারের পাশে থাকার প্রত্যয় জানান তারা। আন্তর্জাতিক গণমাধ্যমের ভূমিকা নিয়েও খুব ঝাড়েন। এসবের মাঝেই গড়িয়ে যায় 24 জুলাই। সব মিলিয়ে দিনটি প্রমাণ করে কোটা আন্দোলন ঘিরে তৈরি হওয়া সংকট তখন হয়ে উঠেছিল আরও গভীর। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।